নবী রাসূলের কাছ থেকে পাই নাই, আমাদের এলাকায় নবী রাসূল আসে নাই। কিভাবে পেলাম? খাজা গরিবে নওয়াজের জীবনী। খাজা গরিবে নওয়াজের পীর ছিলেন খাজা উসমান হারুনি। খাজা উসমান হারুনি অল্প বয়সেই দেখলো যে মঈনুদ্দিন উচ্চ স্তরে পৌঁছে গেছে। এখন উচ্চ স্তরে পৌঁছতে গেলে যে রাস্তাটাতে আমার হাঁটতে হবে, এই রাস্তায় যদি না হাঁটি তাহলে উচ্চ স্তরে পৌঁছা যাবে না। যে ছেলেটা জিপিএ 5 পায়, অনেক গভীর লেখাপড়া করে, পরিশ্রম করে, আর লেখাপড়া করে না, পরীক্ষা দিলেই জিপিএ 5 পাওয়া সম্ভব না। খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জিরি রহমতুল্লাহ আলাইহি কম সময়ে উচ্চ স্তরে পৌঁছে গেলেন। খাজা উসমান হারুনি বললেন, মঈনুদ্দিন চলো, আমি তোমাকে নিয়ে আমার আল্লাহর ঘরের পাশে যাই, আল্লাহর ঘরে হাজিরা দিয়ে তোমাকে আমি আল্লাহর কাছে তোমাকে আমি একটু রেখে আসতে চাই। গেলেন খানায় কাবার পাশে, ডাকতেছেন খাজা উসমান হারুনি, আল্লাহ আমার মঈনুদ্দিন উচ্চ স্তরে পৌঁছেছে, তুমি তাকে কবুল করো। গায়েবী আওয়াজ হলো, হে উসমান হারুনি, তোমার মঈনুদ্দিনকে আমি আল্লাহ কবুল করে নিয়েছি। আল্লাহ যাকে কবুল করে সেই আল্লাহর পরিচয় মানুষকে দিতে পারে। আজকে কষ্টের সহিত বলছি, যারা আল্লাহর সাথে মানুষকে পরিচয়ের দায়িত্ব পাইলেন, তাদের মধ্যে দলাদলিই তারা বানতে পারে না। আল্লাহর পরিচয় মানুষকে কেমনে করাইবে? নিজের পরিচয় বানতে পারে না। খাজা উসমান হারুনি বললেন, আল্লাহ আমার মঈনুদ্দিনকে কবুল করো। গায়েবী আওয়াজ হলো, তোমার মঈনুদ্দিনকে কবুল করেছি। খাজা উসমান হারুনি বলেন, মঈনুদ্দিন চলো, যেই নবীর উসিলায় কুল কায়নাত, যেই নবীর মাধ্যমে আমরা আল্লাহ পাওয়ার রাস্তা পেয়েছি, সেই নবীর কাছে তোমাকে পরিচয় করাইয়া দিয়ে আসি, হাজিরা দিয়ে আসি। নবীজি রওজা মুবারকের পাশে এসে ডাকলেন খাজা উসমান হারুনি, ইয়া রাসূলুল্লাহ, আমার মঈনুদ্দিনকে আল্লাহ কবুল করেছে, ওগো নবী আপনি কবুল করুন। মদিনার নবী রওজা মুবারক থেকে বলতেছেন, ও খাজা উসমান হারুনি, তোমার মঈনুদ্দিনকে আল্লাহ কবুল করার আগে আমার সাথে পরামর্শ হয়েছে। আমি নবীও তোমার মঈনুদ্দিনকে কবুল করে নিলাম। যেই হোক, লম্বা ঘটনা। মঈনুদ্দিন নবী পাকের রওজায় এশারের নামাজ শেষ করে বেরিয়ে যাবেন, এমন সময় রওজা মুবারকের খাদেমকে রাসূল বললেন, মঈনুদ্দিনকে থাকতে বলো। মসজিদের নববীতে এশারের নামাজের পর কাউরে ভিতরে থাকতে দেয় না, দরজা বন্ধ করে সব মানুষ বের করে দেয়। মঈনুদ্দিনকে থাকতে বলো। খাদেম বললেন, মঈনুদ্দিনকে থাকেন। লক্ষ লক্ষ মানুষ, মঈনুদ্দিন তো অনেক, কয়েকশো মঈনুদ্দিন বীর করলো। খাদেম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এত মঈনুদ্দিন? কোন মঈনুদ্দিনের কথা বলছেন? মঈনুদ্দিন চিশতি, চিশতিয়া দরবারি। বললেন, মঈনুদ্দিন চিশতিকে? মঈনুদ্দিন বললেন, আমি। আপনাকে রাসূল থাকতে বলছে। বসে আছেন, দরজা জানালা সব বন্ধ করে দিলেন। নিরিবিলি নির্জন গভীর রাত্রে মঈনুদ্দিন অপেক্ষায় কেন বসায়া রাখলেন?
মঈনুদ্দিনের জীবনী লেখে গভীর রাত্রে দেখে রওজা মুবারকের মাঝখান দিয়ে উদিত সূর্য উদয় হয়ে গেছে। উনি জ্ঞান হারা হয়ে গেলেন। নবী পাক মঈনুদ্দিনের মাথায় হাত বুলাইয়া বললেন, মঈনুদ্দিন, জ্ঞান হারা হলে হবে না, তোমাকে ইসলামের কাজ করতে হবে। নবীর পরিচয়, আল্লাহর পরিচয় মানুষের কাছে তোমাকে পৌঁছাইতে হবে। আমি রাসূল, তোমাকে যেখানে কোনো নবী রাসূল যায় নাই, আমি তোমাকে হিন্দুস্তানের জমিনে পাঠাইতে চাই। মঈনুদ্দিনের জ্ঞান ফিরে আসলো। বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি হিন্দুস্তান চিনি না, কিভাবে যাব? নবীজি ম্যাপ দিলেন। এ বিজ্ঞানী, তোমার বিজ্ঞানের ক্ষমতা কোত্থেকে পাইছো? আজ থেকে 1400 বছর আগে যেই ম্যাপ আমার নবী আবিষ্কার করে মঈনুদ্দিনকে দিয়েছে, আজকে এই ম্যাপ নিয়ে বিজ্ঞানীরা বাহাদুরি করে। নবীজি ম্যাপ দিলেন, এখন দেখছি রাস্তার ম্যাপ দেয় কি। আমার পিএসও দেখছি, আমরা কোথাও গেলে রাস্তার ম্যাপ মোবাইলের মধ্যে বাইর করে, মোবাইলে টিপ দিলে মোবাইলে কইয়া দেয় এখন কোথায় আছি। কালকে পাবনার থেকে আসবো আমরা, রাস্তায় গাড়ির মধ্যে ট্রেন কতটুকু আসছে, ট্রেন কতটুকু আসছে আমরা বাড়ির থেকে এই মোবাইলের মধ্যে জানতে চাইছে। মোবাইলে বলে দিছে ট্রেন ঈশ্বরগঞ্জ ঢুকতেছে, তারপরে আসবে আরো 2টা স্টেশন, তারপরে আমাদের স্টেশন। তাহলে আমরা ট্রেন পাবো, নিশ্চিত হলাম। কই পাইল তারা এই ক্ষমতা? এই ক্ষমতা মদিনার নবী দিয়ে গেছে। আজকে আলেম উলামাদের কাজ হলো সেই জিনিসগুলো মানুষকে বুঝিয়ে দেওয়া, তাহলে আমাদের মধ্যে শান্তি আসবে, আলেম উলামাদের ইজ্জত সম্মান বেড়ে যাবে। কারণ রাসূল বলেছেন, উলামা ও উম্মতি কা আম্বিয়াই বনি ইসরাইল। রাসূল বলেন, আমার উম্মতের আলেম উলামাগণের মর্যাদা বনি ইসরাইলের পয়গম্বর মুসা নবীর মতো। আজকে সেই মর্যাদা আমরা হারিয়ে ফেলেছি। আসুন সামনে যাচ্ছি। বাবারা, ভাইয়েরা, আমার নবী বলছে মঈনুদ্দিন হিন্দুস্তানে যেতে হবে। খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জিরি রহমাতুল্লাহ আলাইহি ডাকতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কেমনে যাব? হিন্দুস্তানের পথ আমি চিনি না। নবীজি ম্যাপ দিয়ে দিলেন, এইভাবে এই রাস্তায় এইভাবে তুমি হিন্দুস্তানের জমিনে পৌঁছো, হিন্দুস্তানের জমিনে পৌঁছো। ও মঈনুদ্দিন, আমি নবী নির্দেশ দিলাম, আমার পক্ষ থেকে তোমাকে পাঠাইলাম, মানুষকে আল্লাহর পরিচয় করিয়ে দাও। একটাই উদ্দেশ্য ছিল সকল নবীগণের, সকল ওলি আল্লাহগণের, একটাই উদ্দেশ্য ছিল মানুষকে আল্লাহর পরিচয় করিয়ে দেওয়া। খাজা মঈনুদ্দিন লম্বা ঘটনা আসতে আসতে ভারতের জমিনে হিন্দুস্তানে পৌঁছে গেলেন। যেই হিন্দুস্তানের রাজকীয় ক্ষমতা, যিনি ওই হিন্দুস্তান শাসন করতেন, পিত্তিরাইয়ের এলাকায় আসলেন। পিত্তিরাইয়ের এলাকায় মুসলমান ফকির মঈনুদ্দিন আস্তানা গাড়লেন। আস্তানা গাড়ার পর পিত্তিরাই বললেন, মঈনুদ্দিন যদি এখানে থাকে মানুষ তার কাছে চলে যাবে, আমার রাজত্ব থাকবে না, তাকে এখান থেকে বের করে দাও। বের করে দেওয়ার জন্য কিছু মানুষ পাঠাইলেন, এখান থেকে বের হয়ে যাও মঈনুদ্দিন, এখান থেকে বের হয়ে যাও মঈনুদ্দিন। কিন্তু মঈনুদ্দিন কোনো কথাই বলছে না। আমি এখান থেকে বের হয়ে যাব কেন? আমি আল্লাহর বান্দা, আল্লাহর জমিনের মধ্যে আমি আছি, বের হওয়ার কোনো কারণ নাই। আমি এখান থেকে বের হয়ে যাব না। যদি না যাও তাহলে তোমাকে গায়ে ধরে ধাক্কা দিয়ে বের করে দিব।
খাজা মঈনুদ্দিন বললেন, গায়ে ধরে ধাক্কা দিয়ে বের করতে হবে না, তোমরা বসো, তোমাদের সাথে আলোচনা করি, আপোষে আলোচনা করি, ঝগড়াঝাটি না, হিংসা বিদ্বেষ না, দলাদলি না, মারামারি না, তোমরা বসো, তোমাদের সাথে আলোচনা করি। খাজা মঈনুদ্দিনের নির্দেশে পিত্তিরাইয়ের লোকজন জমিনে বসছে। আল্লাহ অলিদেরকে একটা ক্ষমতা দিয়েছে, যে ক্ষমতাটার নাম হলো অলিদের কেরামত। অলিদের কেরামত। নবী রাসূলের আছে মুজিজা, অলি আল্লাহদের কেরামত। আল্লাহর আছে কুদরত। আল্লাহর হলো কুদরত, নবী রাসূলের মুজিজা, অলিদের কেরামত। বলবেন হুজুর আমরার কিছুই নাই? আছে, আমরার আছে মহব্বত। মহব্বত। আজকে যারা বসে আছেন এটা মহব্বত নিয়ে বসে আছেন না? যারার মহব্বত অন্তরে হয় নাই, হয়তো বা তারা আসে নাই। আমাদের মহব্বত আছে বিদায় আমরা বসে আছি। তো মহব্বতের শক্তি কিন্তু অনেক বড় শক্তি। মহব্বতের বিনিময় বেলালে হাবশি মহব্বতের বিনিময় আল্লাহর অতি নিকটে পৌঁছে গেল রাসূলের মহব্বত দিয়ে। হযরতে ওয়াইস করণী এই চোখে একটা দিন নবীকে দেখে নাই, কিন্তু নবীর মহব্বতে, না দেখে মহব্বতে নবীর জুব্বা মুবারক পেয়ে গেল। আজকে আমাদের মহব্বতের বসায় আমরা কি আল্লাহর কাছ থেকে কিছু পেতে পারি না? ইনশাআল্লাহ। কি পাবেন আসুন সামনে, মহব্বতে আরো রহমতের আশায় দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা। দিবানিশি মনে রে আমার আর দিও না যন্ত্রণা। দিবানিশি মনে রে আমার আর দিও না যন্ত্রণা। হায়রে দান যদি হইতাম দানে যাইতাম সোনার মদিনা। হায়রে দান যদি হইতাম দানে যাইতাম সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ান শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা। বলবেন দুরূদ শরীফ পড়ছেন, খারাপ লাগছে না ভালো লাগছে? বাজান দুরূদ যে কত মজার জিনিস, কত ফজিলতের জিনিস, কত লাভের জিনিস। যদি লাভের জিনিস না হইতো আল্লাহ নিজে দুরূদ পড়ে গেলে গেল। আল্লাহর কি কোনো নেকির দরকার আছে? একটু সিহুন ভাবে চিন্তা করেন জিনিসটা। আল্লাহর কি নেকির কোন দরকার আল্লাহর আছে? আমরা তো দুরূদ শরীফ পড়লে নেকি হয়। কত নেকি হয়? একবার যদি কেউ নবীর উপর দুরূদ পড়ে আল্লাহ তার উপরে 10টা রহমত নাজিল করে। আর নবী কি কইছে?
এক সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একটা সিদ্ধান্ত নিছি। কি? ফরজ, সুন্নত, ওয়াজিব এই আমলগুলো আমার শেষ হইলে যে সময়টা আমি অবসর থাকবো, এই সময়টাকে 4 ভাগ করে 1 ভাগ আপনি নবীর উপর দুরূদ শরীফ পড়ব। রাসূল বলেন, ভালো, তুমি ভালো চিন্তা করছো, যদি পারো আরো বেশি করো। হুজুর, তাহলে আমি 2 ভাগ আপনার প্রতি দুরূদ শরীফ পড়ব। রাসূল বলেন, ভালো, পারলে আরো বেশি করো। হুজুর, 3 ভাগ। রাসূল বলেন, ভালো, পারলে আরো বেশি। 4 ভাগের 3 ভাগ গেলে আরো বেশি কইলে আর কয় ভাগ থাকে? সাহাবী কয়, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম, ফরজ, সুন্নত, ওয়াজিব আমার দায়িত্বশীল আমল শেষ হইলে যেই সময়টা আমি অবসর থাকব, পুরা সময়টা আমি আল্লাহর হাবিবের উপর দুরূদ শরীফ পড়ব। রাসূল বলেন, সাহাবী, আমি নবীর উপর ওয়াজিব হয়ে গেছে তোমাকে নিয়ে জান্নাতে যাওয়া। আচ্ছা, আমি জানতে চাই নবীর কথা কি সত্য না মিথ্যা? যা আমরা কি এই দেশে 1000-2-1 বছর থাকুন যাইব এমন কোন গ্যারান্টি আছে? আজকে এখানে বসা, কালকে যে দুনিয়ায় থাকবো এই ভরসা হইতো নাই। গত 1 সপ্তাহ আগের ঘটনা, নরসিংদী জেলা শিবপুর থানা, এক ভদ্রলোক নদীতে ডুব দিছে গোসল করবার লাগিয়া। ডুব যে দিছে, এই ডুব এক ডুব আর বাইছে না, এক ডুবেই শেষ। আমার গ্রামে যুবক ছেলে ক্যারাম বোর্ড খেলে রাত্রে প্রস্রাব করতে গেছে, প্রস্রাব করার বসার থেকে উঠতে পারলো না, প্রস্রাবের মধ্যেই শেষ। বাজান, কত মানুষ পায়খানার মধ্যে পইরা মরে গেছে, আবার কত মানুষ সেজদাত পইরা মরছে। আচ্ছা, এবার আপনারা ফয়সালা দিবেন, আল্লাহর আদরের মায়ার বান্দা যারা, মুমিন মুত্তাকি যারা, পায়খানাত পইরা মরা আর সেজদাত পইরা মরা এক মরা হইব? একবার বলুন আল্লাহু আকবার। কত সে বেশ কম, পায়খানা আর সেজদা। বাবারা, ভাইয়েরা, এই জগৎটা আমাদের নয়, কিছুদিনের জন্য আসছি। রাসূল বলেছে, আদ-দুনিয়া ও মাজরাতুল আখিরা, দুনিয়াটা হলো আখিরাতের বাজার। এখান থেকে আখিরাতের বাজার করবেন। বাজান, এখান থেকে যদি কেসকি মাছ কিনেন, বাড়িতে যাইয়া রুই মাছ পাইতেন না, কেসকিই খাইতে হইব। এক বেচারা বাজারে এত মাছ দেখে খুশি, বাড়িতে আইছে, আয়া কইছে ভাত দে, বাজারে মাছ অভাব নাই। ভাত দিছে মহিলা ডাইল বাজি দিয়া, এমনই স্ত্রীর মাইশ শুরু করছে, বাজার মে ইতনে মছলি রহতে হ্যায়, ডাইল রানলে কার কথাই। আচ্ছা, বাজারে মাছ থাকলে কি আমি না আনলে মাছ গড়াইব? বউরে ফিডাইলে কি কাম হইব? বাজার কইরা আমার মাছ আইনা বউরে দিলে, বউয়ের আইনা আমার সামনে দিব। নবী কইছে দুনিয়া আখিরাতের বাজার। বাজারও আইছি আমরা, আমরা গেলাম এই দেশে থাকতে আইছি না, আমরার বাড়ি হইল জান্নাতে। আমরার বাড়ি কই? বই ভাইয়ের নাম ফেস ভাঙ্গা দিব ইনশাল্লাহ। আমরার বাড়ি কই? সবাই কোন? আমার নবী কইছে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদাখালাল জান্নাহ। আমরা জান্নাতে ছিলাম, জান্নাত থেকে যেই কোনো কারণে বাইরে আইফুরুন লাগছে, আবার যেন আমরা জান্নাতে যাই তারি, এর লাগিয়া যুগে যুগে নবী পাঠাইছে। নবীর দরজা বন্ধ, সাহাবায়ে কেরামরা এই পথে মানুষের দেখাইছে, আস্তে আস্তে আইতে আইতে ওলি আল্লাহদের কাছে আয়া পৌঁছছে। ওলি আল্লাহদের কাছে টানা হেসরা কইরা যখন নিছে গা, যার যার বাড়িত লয়ে গেছে গা ইসলাম, এরপর ওই বাংলাদেশও ইসলাম লইয়া দলাদলি শুরু হয়েছে। যেদিন এই দেশে শাহজালাল ইসলামের বাতি জ্বালাইছিলেন, সেদিন ইসলাম নিয়ে এই দেশে দলাদলি ছিল না। যেদিন খাজায়ে খাজেগা হিন্দুস্তানের জমিনে ইসলামের পতাকা উড়িয়েছিলেন, সেদিন ইসলাম নিয়ে কোনো দলাদলি ছিল না। ওলি আল্লাহদের হাত থেকে কেড়ে নিয়ে গেছি আমরা, এখন যার যার ইসলাম। এ পর্যন্ত 35টা দল বলে ইসলামী দল বাংলাদেশে হইছে।
এবার একটা সত্য কথা কইবেন, ইসলাম কয়টা? ইসলামটার মালিক কে? এটা আমার ওয়াজ না বাজান, কোরআন। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলামটার মালিক আল্লাহ। আল্লাহ বলেন আমার একমাত্র মনোনীত পছন্দের ধর্ম হইল ইসলাম। এই ইসলামটা যারা মানবে, মাইনা যা কাজ করার কথা নবী বলছে, আল্লাহ বলছে ওমাই ইউতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, তোমরা এই নবীর কথা মানো। এই নবী ওই ইসলাম তোমাদের বুঝাইবো, কারণ ইসলাম বুঝানোর দায়িত্ব দিয়েছি আমি নবীর কাছে। যদি মানো তাইলে আমি আল্লাহ কি করব? ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলতেছেন নিশ্চয়ই আমি আল্লাহ মুমিনের জান মাল, জান হইল শারীরিক ভাবে যারা বৈশা রয়েছেন, মাল হইল টাকা পয়সা দিয়া যারা এই মাজলিস সাজাইছেন, এই জান আর মাল আল্লাহ বলেন আমি মুমিনের কাছ থেকে খরিদ কইরা নিয়ে গেলাম। কি দিয়ে খরিদ করলাম? টাকা, ইউরো, ডলার, পাউন্ড দিয়া না, বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময় আজকের এই মেহমানগুলোকে আল্লাহ খরিদ করে নিয়েছে। সুবহানাল্লাহ। কোন না কোন উসিলাই আল্লাহ আপনার জান্নাতে নিয়ে যাবে। আল্লাহ যদি জান্নাতে নেয় যে কোনো উসিলাই নিতে পারে। আজকের মাহফিলে আসছেন, এটাও জান্নাতে যাওয়ার উসিলা হয়ে যেতে পারে। বাবারা, ভাইয়েরা, এই জিনিসগুলো পৃথিবীর মানুষকে বোঝানোর জন্য মানায় বাবা নাই নবীজি কত মার খাইলো ইসলাম বুঝায়া দেওয়ার জন্য। একটা বাড়ি করার জন্য নয়, গাড়ি করার জন্য নয়, সম্পত্তি কেনার জন্য নয়, শিল্পপতি হওয়ার জন্য নয়, শিল্প কারখানার মালিক হওয়ার জন্য নয়, একটা মার্কেট করার জন্য নয়। মানাই বাবা নাই নবীজি 63 বছর জিন্দিগির কষ্ট, একটাই উদ্দেশ্য ছিল কিভাবে আমাদেরকে আল্লাহর পরিচয় করায়া মানুষকে জান্নাতি বানাইয়া দিব। আমার নবী চলে যাবেন, আমার নবী খাজায়ে খাজেগা, খাজায়ে খাজেগা সুলতানুল হিন্দ হিন্দুস্তানের জমিনে ঘুমিয়েছেন। আমার নবী রওজা মুবারকের ভিতর থেকে উঠে খাজায়ে খাজেগাকে পরামর্শ দিয়েছেন, নির্দেশ দিয়েছেন, মঈনুদ্দিন হিন্দুস্তানের জমিনে তুমি যাও, যাইয়া আল্লাহর পরিচয়, আমি নবীর পরিচয় মানুষের কাছে দাও। সাহাবায়ে কেরামদের জীবনীতে পাওয়া গেছে আমার নবী মসজিদে নববীর ছাদ যেদিন ডালা হলো, মসজিদে নববীর ছাদ যেদিন ডালা হলো, নবীজি মসজিদে নববীর ছাদের উপরে উঠেছে, সাহাবায়ে কেরামরা ছাদের উপরে উঠেছে। নবীজি উঠে ঘুরে ঘুরে দেখতেছেন, ঘুরে ঘুরে দেখতেছেন। বাজান, এটা আনন্দের জিনিস, মসজিদের ছাদ ডালছে, এটা আনন্দের জিনিস। আপনাদের কাছে কেমন লাগে জানি না, আমি নিজে একটা মসজিদ করেছি আমার মাদ্রাসার পাশে, ছাদ ডালছে গতকালকে, আগের কালকে আমি ছিলাম না, আমি ছিলাম পাবনা। আজকে আইসা ঘরে না যাইয়া আগে মসজিদের ছাদে উঠে ঘুরে ঘুরে দেখলাম, আত্মতৃপ্তি পাইলাম। আমার নবী মসজিদে নববীর ছাদ ডালার পর ছাদের উপরে উঠে ঘুরে ঘুরে দেখে, মাঝে মাঝে ওই মসজিদে নববীর থেকে পূর্ব দিকে, পূর্ব দিকে আমাদের এশিয়া মহাদেশের দিকে, আমাদের এলাকার দিকে পূর্ব দিকে নবীজি নাক মুবারক উঁচু করে কিসের গেরান যেন টানতেছেন। সাহাবায়ে কেরাম বলতেছেন, হুজুর পূর্ব দিকে নাক মুবারক রেখে কিসের গেরান নিচ্ছেন? আমার নবী বলেন, রে সাহাবীরা
আমি এমন একটা জায়গার জ্ঞান নিছি পূর্ব দিকে, যেই দেশে কোনো নবী রাসূলের জন্ম হবে না, সেই দেশের মানুষকে আল্লাহ আল্লাহ রাসূল চিনাবে কে, আল্লাহর সাথে বন্ধুত্ব করাবে কে। ওই দিক থেকে আমি এমন একটা সুন্দর গন্ধ পাইতেছি, ওই দেশে আল্লাহর ওলিদের গন্ধ আমি নবীর নাকে আইতেছে। আল্লাহ ওয়ালারা, আল্লাহর ওলিরা এই প্রচারটা, এই পরিচয়টা, আল্লাহ আল্লাহ রাসূলের পরিচয়টা আল্লাহর ওলিরা ঘরে ঘরে পৌঁছাইয়া দেবে। এই ঘেরানটা আমার নাকের মধ্যে আসতেছে। সেই দেশটাই ছিল পূর্ব সাইড। বাবা, যেদিন কিয়ামত শুরু হবে সেদিন পূর্ব সাইড থেকে কিয়ামত শুরু হবে। কিয়ামতের এই পূর্ব সাইটের অনেক ঘটনা আছে, ওইগুলি আজকে বিস্তারিত আলোচনা করা যাবে না। আজকে যে উদ্দেশ্যে মাহফিল সেদিকে যাচ্ছি। সকলে একবার বলুন আলহামদুলিল্লাহ। বাজান, চেয়ার খালি আছে, বসেন বসেন, ঠকবেন না, বসেন, লাভ হবে। জীবনের একটা বসা যদি আমার আল্লাহর কাছে কবুল হয়ে যায়, এই বসাটা কবরে, হাসরে, মিজানে, ফুলসিরাতে, জান্নাতের গেট পর্যন্ত যাওয়া, এটাই যথেষ্ট হয়ে যাবে। বসেন, মহব্বত নিয়ে বসেন। আমার আলোচনার মূল টার্গেট যেটা, আসুন বলতেছিলাম, আমার নবীজি এটুকুন বুঝাইলে সাহাবায়ে কেরাম লক্ষ্য করলেন পূর্ব দিকটা এদিক। সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, যেই দেশের জ্ঞান আমার নবী নাই, সেই দেশে যদি আমাদের জন্ম হতো। সাহাবারা আক্ষেপ করে বলছিলেন, যেই দেশের জ্ঞান রাসূল নিতেছে, সেই দেশে যদি আমাদের জন্ম হতো। আল্লাহ আমাদের সেই দেশে জন্ম দিয়েছেন, আমরা ভাগ্যবান হয়েছি। সকলে একবার বলুন আলহামদুলিল্লাহ। আজকে 1450 বছর পর 6,000 কিলোমিটার দূর একটা দিন তো আমরা নবী দেখলাম না। আমাদের নাকেও যেন মদিনার নবীর গন্ধ লাগে, বিধায় আমরা মাহফিলে বসে আছি। আল্লাহ আমাদের কবুল করুন, সকলে বলুন আমিন। বাবার, আসুন মূল আমার আলোচনায় যাচ্ছি। খাজাই খাজগা আতায়ে রাসূল বলা হয়। রাসূলের নির্দেশে খাজাই খাজগা ভারতে এসেছেন। একটাই তাদের টার্গেট, মানুষকে আল্লাহর সাথে সম্পর্ক করে দেওয়া। কোনো দলাদলি না, হিংসা বিদ্বেষ না, মারামারি না, ঝগড়াঝাটি না। একটাই টার্গেট, মানুষকে আল্লাহ ওয়ালা বানিয়ে দেওয়া, আল্লাহর সাথে সম্পর্ক করে দেওয়া, আল্লাহর হাবিবের পরিচয় করে দেওয়া, আল্লাহর নবীর সাথে ভালোবাসার দরজাটা খুলে দেওয়া। এই ছিল তাদের টার্গেট। খাজায়ে খাজগা হিন্দুস্তানের জমিনে এসেছেন। পিতৃরাই লোক পাঠাইলেন, মঈনুদ্দিনকে এখান থেকে তাড়িয়ে দাও। আল্লাহওয়ালাদের সাথে বাড়াবাড়ি করে সুবিধা করুন যাইব না। কারণ কিছু লোকের কথা আল্লাহ শুনে। কোরআন বলছে, ওয়াইজা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। আল্লাহ বলতেছেন নবীকে লক্ষ্য করে। চিন্তা করবেন ব্যাপারটা। সরাসরি আমাদেরই বলতে পারতেন, আমাদেরই বলেন নাই, নবীকে লক্ষ্য করে বলছেন, নবী গো, আমার বান্দারা আমার কথা জিগায়, আমারে তালাশ করে। নবীরে কইতাছে আল্লাহ, আমার বান্দারা, অর্থাৎ আল্লাহর বান্দা নবীরে জিগাইলে হিসাবে আমরা। নবী গো, আমার বান্দারা আমার কথা জিগায়, আমারে তালাশ করে, আপনি নবী বলে দেন, আন্নী ফাইন্নী করিব, আমি তাদের নিকটে। আল্লাহ বলতেছেন কোরআনের কথা। কোন দলের আলেম অস্বীকার করার ক্ষমতা নাই। আল্লাহ বলতেছেন আপনি বলে দেন, ফাইন্নী করিব, আমি তাদের নিকটে। যদি আমরা জিগাই আল্লাহ কতটুকু নিকটে, তাও আল্লাহ জবাব দিবে, ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। বান্দা, তোমার গারের সাহারক হইতে আমি আল্লাহ আরো নিকটে।
এই অবস্থা যদি আমরা ধরে রাখতে পারতাম আল্লাহ আমার নিকটে, তাহলে কি আমাদের দ্বারা অন্যায় কোনো কাজ হওয়া কি সম্ভব ছিল? নিকটে, শুধু নিকটে থাকি না, আল্লাহ বলতেছেন উজিবু দাওয়াতাদ দাই ইযা দান। তাদের কোনো দাবি দাওয়া, কোনো চাওয়া পাওয়া আছে? বলতেছে উজিবু দাওয়াতাদ দাই ইযা দান, কোনো দাবি দাওয়া, কোনো চাওয়া পাওয়া আমার কাছে আছে নবী গো, আমার কাছে আছে। তাহলে কি করতে হবে? আল্লাহ বলতেছেন ফালিয়াস্তাজিবু লি ওয়াল ইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। আমি আল্লাহ কথা দিলাম তাদের দাবি দাওয়া, চাওয়া পাওয়া সব আমি পরিশোধ করে দেব। কথাটা কার? বাবারা, ভাইয়েরা, আল্লাহর কথা। এইগুলো আমাদের জন্য দুনিয়ায় দিয়েছিলেন, কিন্তু আমরা সেই উপযুক্ত হতে পারি না। আমরা আল্লাহকে কথা শোনাইব সেই প্লেজে, সেই পরিষ্কার জায়গায়, সেই পরিবেশে, সেই প্ল্যাটফর্মে আমরা যাইতে পারি না। বিদায় ওলি আল্লাহগণ আমাদের দরকার। কি বলেন? আমার কথা যদি নাও শুনে, অলির কথা আমার আল্লাহ শুনবে। একবার বলুন আল্লাহু আকবার। খাজায়ে খাজেগা হিন্দুস্তানের জমিনে ঘুমিয়েছে, খাজা বসে আছেন ভারতে হিন্দুস্তানের জমিনে, আল্লাহর জমিনের উপর বসা। পিতৃরাই বললেন এখানে থাকতে পারবে না, এখানে থাকলে আমার রাজত্বের উপর ধাক্কা আসবে, আমার বিপদ হবে। এখান থেকে মঈনুদ্দিনকে তাড়িয়ে দাও, ধাক্কা দিয়ে বের করে দাও। আপোষে যদি না যায়, লোকেরা এসে বলল মঈনুদ্দিন পিতৃরায়ের এলাকা ছেড়ে দাও। পিতৃরায়ের এলাকা নয়, এটা হলো আমার আল্লাহর এলাকা, আমার আল্লাহর জমিন। পিতৃরাই বলতেছো কেন? পিতৃরায়ের তো জমিন না, পিতৃরাই নিজে ওই তো নিজের না, আবার তার কি এর এলাকা? বলছে যদি আপোষে না যান তাইলে ধাক্কা দিব। খাজা মঈনুদ্দিন কই ধাক্কা দিবি? একটু বয়। বইছে, বইছে পরে মাটির মধ্যে, এখন আর উঠতে পারে না, ফাঁসা মাটির লগে লাগাই দিছে। এটা অলিদের কি কেরামত। রাসূল বলছেন কেরামতুল আউলিয়ায়ে হক, অলিদের কেরামত সত্য। অলিরা ইসলাম প্রচার করেছে তরবারি আর লাঠি দিয়ে নয়, অলি আল্লাহরা ইসলাম প্রচার করেছে কেরামত দিয়া। নবী রাসূল ইসলাম প্রচার করেছে মুজিজা দিয়া, আচার আচরণ দিয়া, ভালোবাসা দিয়া। যার বাস্তব নবীজি আলোচনা করতেছেন, একজন ইহুদি এসে দাঁড়িয়ে আছে পাশে, শুনতেছেন, বেদিন ইহুদি। নবীজি বলতেছে তুমি বসো। ইহুদি বলছে হুজুর এখানে বিছানা নাই, বসার বিছানা নাই। নবীজি রুমাল মুবারক, নিজের রুমাল মুবারক ভইলা ঢিল মেরে দিল। ইহুদি, এই নাও আমার রুমালটা জমিনের উপর বিছায়া তুমি বসো। যেই রুমালে জিবরাইল বসার সাহস নাই, জিবরাইল বসার অনুমতি নাই, আমার নবী ইহুদিকে দিয়ে দিলেন। ইহুদি রুমাল হাতে নিয়ে দুইটা চোখের পানি জর্জর করে ছেড়ে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, এই কি আখিরি নবীর আচার আচরণ? এই কি ব্যবহার? এই কি তার ভালোবাসা? এই কি তার মহব্বত? এই কি তার আদর্শ? এই কি হবে ইসলাম ওয়ালাদের আদর্শ? রাসূল বলেন হ্যাঁ। তাহলে হুজুর আর দেরি করতে রাজি নয়, চুমা খায়া রুমাল ফেরত দিয়ে নবীজির হাত ধরে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আজকে এই ছিল মুসলমানদের আদর্শ। আমাদের আচার আচরণ দেখে বিদুর্মীরা মুসলমান হইতো, তাইলে আমাদের মুসলিম জীবনের সার্থকতা হইতো। বাবারা, ভাইয়েরা বসেন। এই বসাটা যদি আমার মাওলার কাছে পছন্দ হয়, মদিনার নবী যদি কবুল করে নেয়, ওলি আল্লাহর রুহানি ফয়েজ যদি লাইগা যায়, জীবন ধন্য হয়ে যাবে। কারণ হাদিস শরীফে আসছে
ইন্না আউলিয়া আল্লাহ লা ইয়ামুত, ওলিরা কখনো মরে না, কখনো মরে না। ওলিরা, আল্লাহর ওলিরা কখনো মরে না, শুধুমাত্র পরিবর্তন হয়, দুনিয়া থেকে কবরে যায়। একবার বলুন মারহাবা। বাজান, এরকম বাস্তব অনেক ঘটনা, ওলি আল্লাহদের অনেক ঘটনা, আল্লাহকে যারা খুশি করেছে এই জাতীয় ওলি আল্লাহদের অনেক ঘটনা বাস্তবে এখনো পৃথিবীতে বিদ্যমান। আমার পীর সাহেব কেবলা রহমাতুল্লাহ আলাইহি দুনিয়ায় নাই। উনি বলছেন মক্কা থেকে হজ করে আসতেছে, হাইটা হাইটা বাংলাদেশে আসবে, রাস্তার মধ্যে কোন দেশে পড়লো, লিবিয়া না কোন দেশে জানি, আসার পথে দেখতেছে এক জায়গায় একটা কবরস্থানে একটা মুসলমানের পাও এখনো কবরের উপরে। তার কারণটা কি? একজন আল্লাহর ওলি কবরের পাশে দিয়ে আসতে যায় সালাম দিলেন, সালাম দিলে কবরবাসী ওলি সালামের জবাব দিল, দুনিয়ারবাসী ওলি শুনলো, শোনার পরে দুনিয়াবাসী ওলি বলল, আল্লাহ শুনেছি তোমার নবী বলেছে ওলিরা মরে না, ওলিরা জীবিত। আল্লাহর বন্ধু যারা তারা মরে না, তারা জীবিত। একটু প্রমাণ করতে চাই তোমার ওলি জীবিত, একটু প্রমাণ করতে চাই, একটু প্রমাণ করতে চাই জীবিত। একটা নিদর্শন দেখা সেই যে জীবিত। ওই কবরবাসী ওলি পাও বাহির করছে, পাও বাহির করে দেখাইতে সে বুঝাইতেছে জীবিত। দুনিয়াবাসী ওলি বললেন, আল্লাহ গো, আমি কি এমন অপরাধ করেছিলাম আপনার ওলি পাউডা বাহির করলো, বাহির করছে একটা হাত বাহির করতো, পাউডা কেমনে বাহির করবে? আল্লাহ, আমিও যদি তোমার ওলি হইয়া থাকি, এ যে ভাও বাহির করছে ভাওটা কেন আর ভিতরে না নিতারে, এই ভাও হনো বাইরে। আরে নবীজির গোলামের, নবীজির আশেকের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। বলুন, চলো নবীজির জান্নাতে মদিনা। নবীজির আশেকের, নবীজির গোলামের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে কে কে যাবে মদিনায়, মদিনাতে কান্দে নবী উম্মতের মায়ায়। কে কে যাবে মদিনায়, মদিনাতে কান্দে নবী উম্মতের মায়ায়। দিন রজনী কান্দেন যিনি, দিন রজনী কান্দেন যিনি, শুয়ে রোয়া যায়, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। নবীজির গোলামের, নবীজির আশেকের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে বাগান বুড়ো হয়ে গেছি, গজল আগের লোক কইতারি না, নিজে লেখতাম নিজেই গাইতাম, ক্যাসেটের মধ্যে আছে। অহনার হেই সুরও নাই, শক্তিও নাই, হেই রসও নাই। মাশাআল্লাহ, মারহাবা। এই মানুষটি রাত বলে হলো আমরা সুরে গান। ভাই সাহেব পিছের থেকে কইতেছে সব হইয়াছে, বাড়ি হলনি কয়াম বলে বুড়ো হয়ে গেছি।
আল্লাহর রহমতে আমরা সব আছো আলহামদুলিল্লাহ। বাবারা আসুন, দুই চারটা কথা আমরা শুনি যা আমাদের দরকার। যা আমাদের দরকার। আল্লাহ বলছে, নবী গো আপনি বলেন। তারা আমার কথা জিগায়, আমারে তালাশ করে, এই আমাদের কথা কইতেছে। আমরা নিয়ে আল্লাহর কথা জিগাই, আল্লাহরে তালাশ করি। নবীরে কইতেছে, আমনে নবী কইয়া দেন আমি আল্লাহ তাদের নিকটে নবীর মাধ্যমে কোরআনের মধ্যে খবর আল্লাহ দিছে, আল্লাহ আমরার নিকটে। একটা ওয়াজ যথেষ্ট, আল্লাহ আমরার নিকটে। আমরা তো ওয়াজ শুনি, খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির জীবনী শুনি, ওলি আল্লাহদের জীবনী শুনি, কিন্তু একজন ওলি আল্লাহ কিভাবে হব এই চিন্তা কিন্তু করি না। এক বেচারা আল্লাহর ওলি মানুষ, মানুষ তাকে সম্মান করে, ইজ্জত করে। তার বাতিজা যায়া সাসার পাওয়া ধরছে, সাসা আপনারে সবাই সম্মান করে, ওলি ডাহে, হাদিয়া দেয়, তাবারুক দেয়, এই কত সিন্নি সালাত নিয়া আপনার বাড়ি দেয়, কত মেহমান আপনার সম্মান করে। হুজুর চাচা, আপনি আমার বাপের ভাই চাচা, আমার একটা কাজ করবেন কি, আমার ওলি বানায় দেন। আচ্ছা ওলি কি কাঠ মিস্ত্রি দিয়া বানান যাইব? রাজ মিস্ত্রি দিয়া, বুট দিয়া, বুট দিয়া মেম্বার চেয়ারম্যান এমপি বানাই পারবেন, কিন্তু ওলি বানাই পারতেন না। ওলি হইতেইব তার গুণ দিয়া, আল্লাহ আল্লাহ রাসূলের আদর্শ দিয়া। হ্যাঁ তো শুরু করছে কান্দা, না আমার বানাই দেন লাগবো, মানে ফুলাফান তো বুঝে না। তা চাচা কো ভাতিজা, তাতে তোমারে একটা সবক দেই। কি সবক? প্রথম নম্বরের সবক হইল তুমি একটা জিনিস জব্বা, কি আল্লাহ আমার নিকটে, আল্লাহ আমার নিকটে। কোরআনে বলছে আল্লাহ কোথায়? আন্নি ফা ইন্নি করিব। করিব শব্দ আরবি, বাংলা হইল নিকটে। এটা আরো সহজ হইল কাছে। কতটুক কাছে? কোরআনে বলছে অনাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। গারের সাহারগ হইতেও আরো কাছে। আল্লাহ যদি কাছে হয়, নবী কি দূরে? নবীও কাছে। যদি কাছে রাখতে পারেন, আল্লাহ বলছে বন্ধু আমি আল্লাহ যত জায়গায় রাব্বুল আলামিন, তুমি নবী তত জায়গায় রাহমাতাল লিল আলামিন। আমি আল্লাহ যত জায়গায় রব, তুমি নবী তত জায়গায় রহমত। মানে রাখুন তো লাগবো। মুরব্বীরা কইছে এক বালতি দুধের মধ্যে এক ফোঁটা সেনা হলে, এক বালতি দুধ কি শেষ, নষ্ট। এক বালতি দুধ, দুধ ভালো জিনিস, এর চেয়ে ভালো জিনিস নাই। মুসা নবী জিগাইছেন আল্লাহ তুমি খাইলে কি খাইলা হইলে? আল্লাহ কো আমি খাইলে দুধ খাইলাম হইলে। আল্লাহ নিজে যে জিনিসটা খাইবার লেগে পছন্দ করে, দুধ খাইলে হইলে, এই জিনিসটা কি সুন্দর জিনিস, বালতির মধ্যে রাখবেন, এক ফোঁটা সেনা পড়লে এক বালতি দুধ শেষ। তাইলে হন আল্লাহ নিকটে, নবীও নিকটে, কিন্তু নিকটে রাখবেন যদি শৈল্য দুর্গন্ধ থাকে, বেজাল থাকে, নবী আর আল্লাহ নিকটে থাকবো? আসেন, একজন রিকশার ড্রাইভারও আল্লাহরে নিকটে, নবীরে নিকটে রাখতে পারবেন। একজন চার দোকানদারও আল্লাহরে নিকটে, নবীরে নিকটে রাখতে পারবেন। এটা কঠিন কিছু না, একটু লাইনটা বুঝলেই হবে। এক বেচারা মৌচাক থেকে মধু বাইর করে, এবার কৌশল জানে দেখিয়া মধুর ফুকায় কামড় দেয় না, হ্যাঁ মধুরা লইয়াই পড়ে।
আমি তো ফজ্জল মৌলবী যদি যাই মধুর চাকেতে মধু বাইর করতাম, কি করি পাঞ্জাবির উপরে তা ধরতো না। এমন এক ঘটনা ঘটছে, বাড়ির পিছে মধুর শাক, বেড়া থাহে ডাকা, ফাউটারে পানি দা গোসল করে, জামা কাপড় থাহে সারাদিন গায়ে, শরীর নরম ফর্সা পরিষ্কার। 3 মাস পরে পরে বাইতে গিয়ে এই সিজনে মধুর শাক বইছে বাড়ির পিছে জঙ্গলার মধ্যে। বাড়ি অন্যে কেউরে দেখায় না, কেউরে দেখায় না। ফুলার বাপ বাইতেলে নিরিবিলি কাটায়। আমরা সরিষার সিজন, ফুলে ফুলে মধু, মধু একবারে চাক, ফুল ফিল ভর্তি, পরিপূর্ণ ফুল ফিল। বাইতেছে বলে কয় ঘর যাইবা পরে, আগে কামটা সেরে লাও। কই কি কই এই ঘটনা, কয় এটা তো আমি পারতাম না, এটা তো আমার কাজ না। কয় ইতা কইরো না, বন্ডা বন্ডি করো না, কাম সেরে লাও। কয় কি দাও লইয়া খালি কাইতে লইয়াই পড়বা। এটা যারা এই কাজে পারদর্শী অভিজ্ঞ এদের জন্য সহজ, হগলতের লেগে কি সহজ? আল্লাহ পাওয়ার রাস্তা যখন পাইলেন, একটা রিক্সাওয়ালার লাগেও আল্লাহ পাওয়া কাছে রাখা সহজ। আইতাছি কেমনে রাখবেন? বেচারা কয় যন্ত্রণা দেনে ফেললাম। কই কেমনে কি করুন? কয়েকটা দাও লও আর আগুন লও, আগুন দিয়া দাও দিবা, ফুক যাবগা, কাইটা মধুটা নিচে আমি বুললিয়া খালি থাকুম, খালি বুলো ছাইরা দিবা। বেড়া ক্রেশ উঠছে ডেঙ্গি কাইচ্ছা, উইটে গিয়া নিয়ম হইল আগুনের দোয়া দিলে ফুক ছইরা যাবগা। বেড়া সরাসরি আগুন লাগাই দিছে, ফুক গেছে কয়েকটা আগুন ফইরা মইরা, বাকি ফুক জিদ দে শুরু করছে হেরে বিসমিল্লাহ সারা কামড়। বিসমিল্লাহ কইলে তো কিছু রহমত থাকলো, কামড়ের যন্ত্রণা না নাম তারে নিচে না উড় তারে উপরে, হ্যাঁ প্রস্রাব করা শুরু করছে। লঙ্গি তো লেংডি দেওয়া, এই প্রস্রাব লেংডি লঙ্গি বিজ্জা ফোড়া ফোড়া ফরতেছে। বাড়ি অন্য নিচে দান গিয়া ভুল ধরছে, মধু ফরতেছে। বেশ কিছু ফোড়া পড়ছে, পরে আঙ্গুল দা কদ্দুর মুহ দিছে, মধু কড়া লাগে। ফুলার বাপ মধু কাটছো না, বাতি হইছে না, মধু কড়া লাগে। কত ফাইলে কই ওই যে বুলো পড়ছে, কই তা হে মধু না গো, আমার মধু বাড়ি কিনা লাইছে। মাঝে মাঝে হাসবেন, হাসলে হাড়ের উপকার হয়। আল্লাহ কোরআনে কইছে ফালিয়া দেহাকু কলিলাউ ওয়ালিয়াবকু কাসীরা। হাসতেও হবে কাঁদতেও হবে, তবে হাসবে না কাঁদবে না। কাঁদলে গুনাহ মাফ হয়, অন্তর সাফ হয়, মাওলা রাজি হয়। রাবিয়া বসরি কান্দে, আমার আল্লাহ নাকি রাবিয়া বসরি রে কান্দোস কেন, কি দুঃখ তোর বল। আল্লাহ আমি বলি তোমার কাছে আমার দুঃখ, তুমি কি আমার দুঃখ বুঝবা? আমার দুঃখ কি বুঝবা তুমি? আল্লাহ কই কস কি তোর দুঃখ আমি বুঝবো না, কে বুঝবে? আল্লাহ আমার দুঃখ, আমার দুঃখ, আমার দুঃখ হলো আল্লাহ আমি কান্দি, আমি যে গুনাহ করতেছি আমার গুনাহগুলো তুমি মাপ দিবানি। অথচ কোনো গুনাহ করে নাই, তারপরেও নিজের গুনাহগার বানায়া ক্ষমা চাই। আর আমরা রাইতে দিনে গুনাহ ছাড়া খাই দে না, গুনাহ ছাড়া কথা কই না, তারপরেও আমরা মাপ চাই না। রাবিয়া বসরি বলছে আল্লাহ আমারে তুমি মাপ দিবানি। আল্লাহ কই তুমি মাপ চাইলে তো আমি মাপ দিমু, কেমনে চাইলে মাপ দিবা গো মাবুদ, এর জন্য আমি কান্দি। আমি তো জানি না কেমনে চাইলে তুমি আমারে মাপ দিবা, এই জন্য আমি কান্দি। কান্দার বিনিময় নি তুমি আমারে মাফ করে দাও।
মাবুদ, দুনিয়ার মানুষ যেন কান্দে মাপ পাওয়ার জন্য, দুনিয়ার মানুষ যেন ইবাদত করে তোমাকে খুশি করার জন্য। রাবিয়া বসরি বলেন, সিস্টেম করেছি আমি, এক হাতে পানির বালতি, পানির বান্ড, আর এক হাতে আগুন। লোকেরা জিগায়, রাবিয়া তুমি কি পাগল হয়ে গেছো? আগুন আর পানি নিয়ে ঘুরতেছো? হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি। কি করবি পাগলামি করে? আমি আল্লাহর জান্নাতটা পুইরা ছাই কইরালামু, জাহান্নামটা পানি দিয়া নিবাইলামু। আরে কষ্টি, এটা আবার কোন পাগলামি? কারণ কি, কেন, কি হইছে? রে দুনিয়ার মানুষেরা, এই জন্য জাহান্নাম পানি দিয়া নিবাইব, জান্নাত আগুন দিয়া পুরব। মানুষ যেন জাহান্নামের ভয়ে জান্নাতের আশায় যেন ইবাদত না করে। মানুষ ইবাদত করবে রে আমার আল্লাহ পাওয়ার জন্য, ইবাদত করবে আমার আল্লাহ খুশির জন্য, আল্লাহকে পাওয়ার জন্য, জান্নাত পাওয়ার জন্য নয়। বলুন, জান্নাতের দাম বেশি না আল্লাহর দাম বেশি? জান্নাত কে বানাইছে? আল্লাহ বানাইছে। আল্লাহ যদি জান্নাত বানাইয়া থাকে, তাহলে জান্নাত একটা মাখলুক, সৃষ্টি। আর আমরা মানুষ, আমরাও মাখলুক, আমরা সৃষ্টি। খানায়ে কাবা বানাইছে, এটা সৃষ্টি, মাখলুক। আমরাও সৃষ্টি, মাখলুক। কিন্তু কোরআনে বলেছে 18,000 মাখলুকের মধ্যে কোন মাখলুকটা শ্রেষ্ঠ? মানুষ। আর কি চাইবেন আপনারা? কি নিয়ে ঝগড়াঝাটি, কি নিয়ে দলাদলি? বুঝে আসে না। খানায়ে কাবার চাইতে, জান্নাতের চাইতেও একটা মানুষের মূল্য অনেক বেশি। আজকে আমরা কোন দিকে গেলাম? কোন চক্র আমাদেরকে সেই দিকে নিয়ে গেল? আল্লাহ আমাদেরকে সোজা পথ দেখাও, যে পথের নাম কোরআনে বলছে সিরাতাল মুস্তাকিম। বাবারা, ভাইয়েরা, মা নাই বাবা নাই, নবীজি 63 বছর জিন্দেগি কষ্ট করেছে, নিজে একটা বাড়ি করার জন্য নয়, শুধু শুধু মানুষকে সিরাতাল মুস্তাকিম, সোজা রাস্তায় তুলে দেওয়ার জন্য। এবার নবী রাসূল বিদায় হয়ে গেল, দায়িত্ব আল্লাহওয়ালারা পেল। খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরের জমিনে, খাজা মাইনুদ্দিন চিশতি হিন্দুস্তানের জমিনে এসে গেছেন। একবার বলুন আলহামদুলিল্লাহ। বাজান, এ ভারত মহাদেশের মধ্যে কোন নবী রাসূল আসে নাই। আমরা ইসলাম পেয়েছি আল্লাহর ওলিদের কাছ থেকে, টুপি পেয়েছি আল্লাহর ওলিদের কাছ থেকে, মসজিদ পেয়েছি, আজান পেয়েছি, নামাজ পেয়েছি আল্লাহওয়ালাদের কাছ থেকে। বাজান, এই 200-250 বছর আগেও বাংলাদেশের মুসলমানরা ধুতি পরতো, বাংলাদেশের মুসলমানরা মাথায় টিকি রাখতো, বাংলাদেশের মুসলমানরা সন্ধ্যার সময় উলুধ্বনি দিত। যেদিন বাবা শাহজালাল সিলেটের জমিনে এসে ইসলামের শান্তির পতাকা উড়াইয়া দিল, এদিন থেকে মুসলমানদের মাথার টিকি আর রইল না, এদিন থেকে উলুধ্বনি রইল না, এদিন থেকে আজান শুরু হয়ে গেল। মুসলমানদের নামের আগে শ্রী শ্রী আব্দুর রহমান লিখতো, ওদিন থেকে শ্রী শ্রী কাইটা মোহাম্মদ আব্দুর রহমান লেখা হয়ে গেল। সব ঝামেলা দূর করে দিল, তারা হলো আল্লাহর ওলি। আর যারা এখন দেশে ঝামেলা বাজায়, তাইলে তারা ইসলামের দুশমন। আল্লাহ আল্লাহ রাসূলের পক্ষের লোকেরা ঝামেলা বাজাইতে পারে না। আল্লাহ আমাদের বুঝ দেখ, সকলে বলুন আমিন। আমিন। মহব্বতে আর দরুদ শরীফ পড়ুন, রহমত আসুক। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, নাবিয়া শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ, নাবিয়ানা শাফিয়ানা মাওলানা
বানিসি মনের আমার আর দিও না যন্ত্রণা দিবা আমার আর দিও না যন্ত্রণা হায়রে দান যদি হইতাম দনি যাইতাম সোনার মদিনা হায়রে দান যদি হইতাম দনি যাইতাম সোনার মদিনা আদনাবি মাওলানা মাদনাবিয়ানা শাফিয়ানা মা সাল্লু আলাইহি বাজহান খাজায়ে খাজাগা আতে রসুল খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জিরি রহমতুল্লাহ আলাইহি ভারতের জমিনে এসেছে মানুষকে শান্তির পথে নেওয়া না ভিড়াভিড়ি লাগায় দেওয়া। আসেন কি সুন্দর সিস্টেম। আয়েশা কয় পিত্তিরাইয়ের এলাকা ছেড়ে দেন। পিত্তিরাইয়ের মা কইতাছে পুত্রে তোর রাজত্ব শেষ, যে বেটা আইছে খাই লইব। আচ্ছা, আল্লাহর ওলিদের সাথে ক্ষমতা শক্তি কার দেওয়া? কবরে গিয়েও তারা জীবিত। কবরের মধ্যে থেকে এই যে বললাম ঘটনা, আমার পিসা হুজুর নিজের চোখে দেখে আসছেন, উনি না ইন্তেকাল করেছেন, বলছেন পাওটা এখনো বাহির হয়ে গেছে। আরেকটা জায়গা, এটা সম্ভবত লিবিয়াতে, একটা যুবতী মহিলা মেয়ে রাস্তা দিয়ে হাইটা যাইতেছে, এমন সময় দেখে নিরিবিলি নির্জন জায়গা, আর সাধারণত কবরস্থানের এলাকাগুলি নিরিবিলি থাকে। যুবতী সুন্দরী মেয়ে হাইটা যাইতেছে, একটা যুবক তার অন্যায় মতলব নিয়ে আসতেছে। যুবতীরা দেখতেছে আশেপাশে কোনো মানুষ নাই, সে আমার ইজ্জতের উপর আঘাত করবে। তখন এই কবরস্থানের পাশে যায়া বলতেছে, আল্লাহ, এই কবরস্থানে এত কবর, একটা তোমার ওলি এ কবরও নাই, একটা ওলি এ কবরস্থানে নাই, আমার ইজ্জতের হেফাজতের জন্য আমাকে সাহায্য করবে। যেই কবরের পাশে দাঁড়ায়া বলতেছে এই কবরটা একজন আল্লাহওয়ালার কবর ছিল। ওই যুবকটা যখন কাছে আসছে, আল্লাহর ওলি কবর থেকে এই পর্যন্ত হাত বাহির করে ধমক দিতেছে, লম্পট, এই মহিলার গায়ে হাত দিবে, তোর অবস্থা ভালো হবে না। কবর থেকে যখন হাত বাহির হলো, এই যুবক দৌড়াইতে শুরু করলো, এখনো সেই হাত বাহিরে আছে। আর বাস্তব আমরা কি দেখতে চাই? হিন্দুস্তানের জমিনে উত্তর প্রদেশ, ভারতের দিল্লির কাছাকাছি উত্তর প্রদেশ, জায়গাটার নাম শফিপুর। একজন আল্লাহর ওলি, লোকটার নাম সাইয়্যিদিনা আবেদ শাহ রহমাতুল্লাহ আলাইহি। উনি বলেছেন, আমি মারা গেলে আমারে মাটির নিচে দাফন করিস না, গোসল দিয়ে কাফন পরাইয়া জানাজা শেষে মাটির উপরে রাইখা দিবি। হুজুর, পচে গলে দুর্গন্ধ হবে না, সেটা আমার ব্যাপার, যা বলছি তাই করবে। তাই করলো। একটা ঘরের মধ্যে 4 চালা ওয়ালের উপরে একটা ঘর, 4টে কবর মাটির নিচে, এই লাশটা উপরে। নিজের চোখে দেখলাম। খাদেমকে জিজ্ঞেস করলাম, এই লাশটা 2003-এ গেছিলাম, জিজ্ঞেস করলাম লাশটা মাটির উপরে কত বছর হয়েছে? খাদেম বলেন, হুজুর, আজ পর্যন্ত আমরা হিসাব পেয়েছি 400 বছর হয়েছে লাশটা মাটির উপরে। একজন কালিমাওয়ালা আল্লাহওয়ালা আখিরি নবীর উম্মতের লাশ 400 বছর মাটির উপরে, একটা মাছি বসার সাহস পায় না, আর ডেঙ্গু মশার যন্ত্রণায় রাইতে ঘুমো ধরে না।
একটা মশা ডেঙ্গু, এটা বলে ডেঙ্গু, কামড় দিলে হসপিটাল, ভাগ্য থাকলে বাড়ি, নাইলে গরুস্থান। এত ক্ষমতা হেফাইল কই? আল্লাহ বলছে মানুষ হলো সৃষ্টির সেরা। বাজান, আমি কি কথাগুলো বুঝাইতে পারতেছি? আমার চেয়ে অনেক জ্ঞানী লোক এখানে আছে। বাবারা, ভাইয়েরা, এরকম হাজারো ঘটনা সারা পৃথিবী জুড়ে ঘটিয়েছে, বাস্তব বাস্তব ঘটনা। এমন সময় আমরা আসছি আজকে খাজায়ে খাজেগার স্মরণে, মিলাদুন নবীর মাহফিলে। আল্লাহ কবুল করুক, সকলে বলুন আমিন। খাজায়ে খাজেগা নবীর পক্ষ থেকে আসছে, খাজাকে স্মরণ করবেন, নবী পর্যন্ত এই রাস্তা যাবে। খাজা ভারতের জমিনে নবী পাঠাইছে, ওই দেশে ও কোনো নবী রাসূল যায় নাই। ওলি আল্লাহরা ইসলাম প্রচার করবে, আল্লাহর ওলিরা সেই দেশে ইসলাম প্রচার করবে। আমার নবী মসজিদে নববীর ছাদের উপর দাঁড়াইয়া এই দিকে ফিরে, বাজান আমরা যেই দিকে আছি পূর্ব দিকে, আমি খানায়ে কাবার পাশে যাইয়া হিসাব মিলাইয়া দেখেছি, যেখানে ইমাম সাহেব দাঁড়ায়, খানায়ে কাবার চারদিকে মানুষ নামাজ পড়ে, কেবলা হলো কাবা, চারদিকে দাঁড়ায়। পশ্চিম দিকের মানুষ পূর্ব দিকে নামাজ পড়ে, পূর্ব দিকের মানুষ পশ্চিম দিকে নামাজ পড়ে, উত্তর দিকের হেরা দক্ষিণে, দক্ষিণের হেরা উত্তরে। মূল কাবা হলো আল্লাহর ঘর, কাবা হলো কেবলা, হলো কাবা, কেবলা হলো কাবা। এই কেবলার ইমামতি করে তো ইমাম আছে, ইমাম যেখানে দাঁড়ায়, এই দাঁড়ানোর জায়গাটা হলো কাবা ঘরের দরজা, কাবা ঘরের দরজা। এবং আরেকটা হলো মাকামে ইব্রাহিম, একটা পাথর, যেই পাথরে দাঁড়ায়া ইব্রাহিম আলাইহিস সালাম খানায়ে কাবার কাজ করতেন। আমাদের বিল্ডিং বানলে বাঁশ কুপতে হয়, মাছা বানতে হয়, এটার কাজ শেষ হইলে মাছা আরো উপরে উঠাইতে হয়। আল্লাহর নবী ইব্রাহিম বলেন, আমি মল মসল্লা লইয়া এই পাথরটার মধ্যে দাঁড়াইলে পাথর যতটুকু উপরে উঠার প্রয়োজন, পাথরটা আস্তে আস্তে আমাকে নিয়ে উপরে উঠতো। যেখানে যাওয়া দরকার এখানে যায়া পাথর থেমে যাইতো, আবার কাজ কাম শেষ বলতে হয় না, পাথর আবার নিচে নাইমা আসে। এইভাবে দাঁড়ায়া থাকতে থাকতে কাবার কাজ করতে যাইয়া ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের দাগ পাথরের মধ্যে বসে আছে। যেই পাথরটা রডের ঘেরাও করে, গ্লাসের ঘেরাও করে রাখছে, অল্প পানি দিয়ে রাখছে। ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের আঙ্গুলের দাগগুলো দেখা যায়। এটাও খানায়ে কাবার দরজার পাশে রাখা। এই খানায়ে কাবার দরজার পাশে বরকতের পাথর মাকামে ইব্রাহিম। এই খানায়ে কাবার দরজা আমি মিলায়া দেখছি, দরজাটা হলো আমাদের পূর্ব দিকে। এর থেকে হিসাব মিলাইয়া পাইলাম আমরা ভাগ্যবান পূর্ব এলাকার মানুষ। বাবা, এখনো পূর্ব এলাকার মুসলমান দেশগুলি, মুসলমানগুলির মধ্যে এখনো মুসলমানদের নমুনা পাওয়া যায়। বিভিন্ন দেশে মুসলিম দেশ, মুসলমানদের সুরত তাদের মধ্যে নাই। কোন মুসলিম দেশের ইমামতি করে ইমাম সাহেব, বড় আলেম হওয়া সত্ত্বেও মুখে দাড়ি নাই, আলগা দাড়ি লাগাইয়া নামাজ পড়াইয়া দাড়িটা খুইলা ঝুলাইয়া থুইয়া বাইরিয়া লাগা, প্যান্ট শার্ট পরে। পাঞ্জাবি কি জিনিস হেরা মনে জীবনে দেখছেই না। রেডিমেড ইসলাম, পরিপূর্ণতা ইসলামের এই এলাকার মানুষের মধ্যে দেখা যায়। একবার বলুন আলহামদুলিল্লাহ। আমার নবী বলেছে, সাহাবীরা পূর্ব দিকে নাক মোবারক উঁচু করে গেরান টানতেছি রে সাহাবীরা। পূর্ব দিক থেকে যেখানে কোনো নবী রাসূল ইসলাম নিয়ে যাবে না, ইসলাম প্রচার করবে আল্লাহর ওলিরা, আল্লাহর ওলিদের গন্ধ আমার নাকে লাগতেছে।
সাহাবায়ে কেরাম বলছে, হুজুর যেই দেশে নবীজি নাকটাই না গন্ধ নেই, এই দেশটাই যদি আমাদের জন্ম হইতো, আমাদের ভাগ্য ভালো হইতো। তারা আফসোস করছে এই দেশে জন্ম হওয়ার জন্য। বাবারা, সেই দেশের মানুষ আমরা, আর বেজালে নয়। আসুন আমরা ভালো কাজ করি। কবে জানি কার গায়ে সাদা কাফন পরাইয়া মাথার মুড়ি তাই না বাঁধবে গো, পায়ের মুড়ি টাই না বাঁধবে, মাঝখানে আরো একটা বান দিবে, সন্তানেরা কাঁদবে। চাচা, দাদা, বড় ভাই, আশপড়শি, মাথার বানটা খুইলা দাও গো, বাবারে আর একটা বার দেখা দে। ওই দিন আসার আগে আসুন আমরা সোজা পথে চলি, ভালো পথে চলি। আমরা মানুষ, সৃষ্টির শ্রেষ্ঠত্ব দিয়েছে আল্লাহ, আমাদের দ্বারা যেন কোনো অন্যায় কাজ যেন না হয়। আল্লাহ ওয়ালারা যেই পথে চলেছে এই পথে যেন আমরা চলতে পারি। সেই পথ নবীজির মাধ্যমে কোরআনে আল্লাহ বলেছে, এই সোজা সরল পথের নাম সিরাতাল মুস্তাকিম। সবাই বলুন সিরাতাল মুস্তাকিম। মাগো মে লোকেরা, তোমাদের কপাল কত ভালো, এই পৃথিবীতে যত ওলি আল্লাহ জন্ম হয়েছে সব তোমাদের মতো মার পেট থেকে জন্ম হয়েছে। এই দেশে যত নবী রাসূল জন্ম হয়েছে সবাই তোমাদের মতো মায়ের পেট থেকে জন্ম হয়েছে। তোমাদের ভাগ্য কত ভালো। হাসরের মাঠে যদি মা বোনেরা আল্লাহর আরশের কিনারে দাঁড়াইয়া দাবি জানায়, আল্লাহর আরশের কিনারে দাঁড়াইয়া দাবি করে বসে, আল্লাহ রে আমরা রে জাহান্নামে দিও না, আমাদের পেটে নবী রাসূল ছিল, আমাদের পেটে ওলি আল্লাহ ছিল, এই খাতিরে তুমি আমাদের মাফ করে দাও। মা বোনদের একটা সুযোগ রয়ে গেছে, যদি সময়ে কাজে লাগাইতে। আল্লাহ আমার দেশের মা বোনদেরকে সে বুঝ দেখ। সকলে বলুন আমিন। আমিন। বাজান আসেন এবার পিতৃরাই লোক পাঠাইছে, খেলা ছিলি কথাটা ধাক্কা দাবাইল পিড়ে দিবে সপ্তাহে। এই ফাঁসা মাটিত লাগাই দিছে। এটা কি ওলিদের মাশাআল্লাহ কেরামত লাগাই দিছে। টানতাছে খালি উঠবার লেগে, মানে উঠতারলে না কেমনি উঠবো। পিতৃরাই এখানে যে ফাটাইলাম দেখে আছে কি করে, আইতেছে নাকি লেগা। আইসে কাছে মইনুদ্দিন বসায় রাখছেন, রাজা কইছে যাইবার লেগা। যাক না রে বাবা, আমি তো না করছি না। তা যাওয়ার আগে তোমরা একটু বসো। বইছে, বর ঘরে হেরা উঠতাম না। আরেক দল ফাটাইছে, পিতৃরাই ফাটাইছে। মইনুদ্দিন এরা বসায় রাখছেন, আপনিও বসেন। ওনারাও বইছে, আর উঠতারে না। আরেক দল দূর থেকে দেখে ঘটনা কি, দেখে খালি টানে, উঠতারে না। গিয়া পিতৃরাই কই ফাটাইছেন? আমরা কাছে গেছি না। কেন? যেটি গেছে হেডি টানা এলাইছি, আমরা গেলে আমদারও টানাইব, আমনে গেলে আমনেরও টানাইব। কোন কি করা? যাইয়া মইনুদ্দিন আমরা মাফ করে দেন, আমরা ভুল করছি, মাফ চাই। গিয়া কইছি মইনুদ্দিন আমরা ভুল করছি, মাফ চাই, মাফ করে দেন। তাইলে উঠ। অনকে আর লাগিয়ে রইছে, উইটা গেছে। ওইটা খারইয়া হুটকির বালু জারে। তাড়াতাড়ি লজে গিয়ে আটটাকে কই যাইতে, জেলা বসাইলে উডুন যায় না, এলারে সাইরা যাইতাম না। খাজা মঈনুদ্দিন হাত ধরে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। কেউ মাথাত বাড়ি দিছে, কেউ গালি দিছে, মুসলমান। এটা ইসলামের আদর্শ। তাই কবি বলছেন, বিশ্ব নবী জন্ম নিল মা আমেনার কুলে, আল্লাহ সারা মাবুদ নাই, ধর্ম দিলেন খুলে। শক্তিশালী আরব জাতি বিরোধ ছিল যারো,
টিকলো না তার গুণের কাছে, টিকলো না তার গুণের কাছে, নাকি লাডির কাছে? গুণের কাছে। টিকলো না তার গুণের কাছে, আল্লাহ সহায় যারো। অস্ত্র সারা যুদ্ধ করে, অস্ত্র সারা যুদ্ধ করে, কথাটা বুঝাইতে পারতেছি? কবির কথা। অস্ত্র সারা যুদ্ধ করে দুনিয়া করলো জয়, তাই তো আজি মানব দানব মুহাম্মদ নাম লয়, তাই তো আজি মানব দানব মুহাম্মদ নাম লয়। আমার নবীর যুদ্ধ ছিল আদর্শ, প্রেম, মহব্বত, ভালোবাসা। অস্ত্রের যুদ্ধ নয়, তরবারির যুদ্ধ নয়, আদর্শের যুদ্ধ। আজকে বিশ্ব সেই মুহাম্মদকে বলতে হয়, মানতে হয়। চন্দ্র সূর্য পর্যন্ত সেই মুহাম্মদকে মানতে হয়। কি বলেন, সত্য কিনা? নবীর আঙ্গুলের ইশারায় কি চাঁদ দুই টুকরা হয় নাই? ডুবন্ত সূর্য আলিফ আসরের নামাজ পড়ে নাই, নবীজি ডাক দেওয়ার পরে সূর্য কি উদিত হয় নাই? কোন বাপের বেটা যদি পৃথিবীতে থাকে, সূর্যের এটাই না একটু উড়াইয়া দেখা। মুসলমান হয়ে গেছে। এবার সেনাবাহিনী ফাটাইছে তুপ কামান দিয়া, বাঁশের বন্দুক। তখন তো এই বন্দুক ছিল, বাঁশের বন্দুক, তুপ কামান, এটা দিয়া ফাটাইছে। চারদিক পাহাড়ের উপর থেকে তারা একসাথে আক্রমণ করে মঈনুদ্দিনকে তোলার মতো উড়াইয়া দিবে। কমান্ডিং অফিসার সবাইরে বলছে, তোমরা রেডি? রেডি হইছে। ফায়ার কইবার আগে বস রাহেন কি কসু হদি না। কস কি কহ বাড়ির জাম কেমনে হে চিন্তাই বাসি না। আমার নবীজির সময় একবার এই ঘটনা ঘটছে। আমর ইবনে মুগিরা, একটা গোয়ার বেড়া আছে গাবর, আবু জাহেল তার দল ফল লইয়া নেতা ফেতা লইয়া পরামর্শ করছে আমার নবীরে কে মাইরা দিতার বউ, যে মাইরা দিতার বউ হ্যাঁ পুরস্কার দিব। আমর ইবনে মুগিরা কয়, দেন তরবারি আমার কাছে, সেইটাই পুরো। বেড়া বেড়া পারবা, তুমি পারবা, তোমার পক্ষে সম্ভব। আল্লাহ কয়, তোর পক্ষে সম্ভব? রাগ তরে সাইজ করতেছে, যাইতাছে নবীরে মাইরে লেব। হ্যাঁ বাপছে নবীর কেউ নাই, মা নাই, বাপ নাই, কেডা আছে? চাচাও মেরে গেছে গা, দাদাও মেরে গেছে গা, আর কেডা আছে? আচ্ছা আসলে কি নবীর কেউ নাই? বলুন তো, নবীর গার্জিয়ান কে? রাখে আল্লাহ। হ্যাঁ, এই একদিন বিশ্বাস থাকতে হবে, তাইলে না আপনি মুসলমান। নবীজিরে মাইরে লেবু যাইতেছে, আল্লাহ রাখ মারাইতেছে। 1 কাইক 2 কাইক 10 কাইক 30 কাইক 39 40 কাইক গেছে। পরে ওই আল্লাহর গজবে এর 2টা চোখ অন্ধ হয়ে গেছে, 2টা চোখ অন্ধ, সামনে যায় না, ডরাইতেছে। কই জানি পট মারি, কই জানি গাতাত ফরি, সামনে আতা আইতা করে, পিছের থেকে কিরে কিছে, কি হয়েছে? না কাম সাইরা লাইছে। কই কই আমি নবীরে মারুম, আমারে মাইরা লাইছে। কি মস্কারি করস নেই? মস্কারি আমি করি না, তোমরা করো। যাস না কিনলে গিয়া গজামু কেমনে? তোমার বাপের জোরে আমি সোহই দেখি না, কখনো উঠতে গেলে হেনতে বালা, হন সোহতে হস না। কই কি কইতাম দেখি না তো কিচ্ছু, আরো চোখ ব্যথা করতেছে। এটা আল্লাহর গজবের অন্ধ, এটা কি আরাম লাগবো মনে করছেন? ব্যথা অস্থির। আবু জাহেল, একটা লোক দে আমারে বাড়িতে পাঠাইয়া দে। আমর বিন মুগিরা বাড়িতে কেউ নাই, শুধু তার একটা ছোট মেয়ে ছিল, সব মারা গেছে। ব্যথায় চিকিৎসা শুরু হলো, টাকা পয়সা নগদ যা ছিল শেষ, সম্পত্তি যা ছিল শেষ, টাকা পয়সা আর নাই, চিকিৎসা করার আর ক্ষমতা নাই। ঘরে বৈশা শুধু কান্দে। ছোট্ট মেয়েটা ঘুমের ঘরে স্বপ্নে দেখে একটা লোক এসে বলছে মেয়েটাকে, মা
তোমার বাবার চোখের ওষুধ একটা জায়গায় আছে। কোথায় আছে? মুহাম্মদ নামে একটা ব্যক্তি, তার পায়া মুবারকের দুলি মুবারক যদি তোমার বাবার চোখে লাগাইতে পারো, তোমার বাবার চোখ ভালো হইয়া যাইব। ওই আমর বিন মুগিরার মেয়ে ছোট্ট বাচ্চা সকালবেলা দৌড়ায়, রাস্তায় মানুষ পাইলেই জিগাই মুহাম্মাদের বাড়ি কোনটা, কিসের দরকার আছে। ছোট মানুষ যা কয় তাকেই পথ দেখাইয়া দেয়। দৌড়াইতে দৌড়াইতে নবীজি ফজরের নামাজের পর সাহাবাই কেরাম নিয়ে ঘরে বসা, দরজায় দাঁড়াইয়া এক নজর আমার নবীর সুন্দর চেহারা দেখে মহিলা বাচ্চা মেয়েটা নবীর সুন্দর চেহারা দেখে বাবার ব্যথা বইলা গেছে। এত সুন্দর নবী। শুধু তাই নয়, এক যুদ্ধে নবীর সাহাবী শহীদ হয়ে গেছে। খবর পাইয়া দুইটা বাচ্চা ছেলে ছিল ওই সাহাবীর। খবর পাইয়া দৌড়াইয়া ময়দানে, বাবার লাশটা এখানে, রাসূল দাঁড়িয়ে আছে পাশে। রাসূলের ইচ্ছা হলো সন্তানগুলো আইসা যদি প্রশ্ন করে, নবী গো আমার বাবা শহীদ হয়ে গেল, আমরা কারে বাবা ডাকবো? রাসূল চোখের পানি ছেড়ে ছেড়ে সাহাবীদের সামনে সিদ্ধান্ত দিয়েছেন, সাহাবীরা রে, বাচ্চাগুলো আইসা যদি জিগায় আমরা কারে বাবা ডাকবো, তোরা সাক্ষী থাক, আমি আল্লাহর হাবিব তাদের বাবা হইয়া যাইবে। আল্লাহর কসম, বাচ্চাগুলো বাবার লাশের দিকে চাইয়া, নবীর সুন্দর চেহারার দিকে চাইয়া, আমার নবীর ভালোবাসায় বাচ্চাগুলো কিতাব লেখে কোমরে ধরে, এইভাবে কোমরে ধরে নবীর সামনে যাইয়া বাবার লাশ পিছনে রাইখা, বাবার লাশের কান্না কাঁদে না, বাবার লাশের ব্যথায় ব্যথিত না, নবীর চেহারার দিকে তাকাইয়া গান গাইতেছে, মা আমিনার কুলে দেখো চাঁদ উঠেছে। বলুন, মা আমিনার কুলে দেখো চাঁদ উঠেছে, যাহারি প্রেমেতে জাহান পয়দা হয়েছে, এই রে যাহারি প্রেমেতে জাহান পয়দা হয়েছে। মা আমিনার কুলে দেখো চাঁদ উঠেছে, মা আমিনার কুলে দেখো চাঁদ উঠেছে, যাহারি প্রেমেতে জাহান পয়দা হয়েছে, এই রে যাহারি প্রেমেতে জাহান। মা আমিনার নয়ন মনি সৃষ্টিকুলের সেরা যিনি, মা আমিনার নয়ন মনি সৃষ্টিকুলের সেরা। এইভাবে গান গাইতে শুরু করলেন। রাসূল ডাইকা বুকে জড়াইয়া বলল, বাবার ব্যথায় গাইলি না, আমার ভালোবাসায় গান গাইলি, আজ থেকে আমি রাসূল তোদের বাবা হয়ে গেছি। এরে বাবারা ভাইরা, সাহাবীর দুই সন্তান, বাবার লাশ, ব্যথা নাই, নবীর সুন্দর চেহারার দিকে তাকাইয়া নবীর প্রেমে গান গাই। বাচ্চা সন্তান, এদিকে ওই বাচ্চা মেয়েটা বাবার চোখের ব্যথার কথা মনে নাই, নবীর সুন্দর চেহারার দিকে তাকাইয়া রইছে। আমার নবীজি ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে খুব বেশি আদর করতেন, ছোট্ট বাচ্চাদেরকে বেশি আদর করতেন। ওনার নিজের ছেলে মেয়েগুলোকে নবীজি ছোটকালে, যদিও বালেক হওয়ার আগে ছেলেরা মারা গেছেন, ছোট ছোট থাকতে কোলে লইয়া চুমো দিতেন। সাহাবায়ে কেরাম বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সন্তানদেরকে চুমো দেন। রাসূল বলেন, হ্যাঁ, তোমরাও সন্তানদেরকে আদরের চুমো দিও। নবীকে আমরা জানতাম না, আজ থেকে আমরা নবীর কাছ থেকে শিখলাম, ছোট সন্তান, ছোট বাচ্চাদেরকে আদরের চুমো দিব। ওই বাচ্চা মেয়েটা তাকিয়ে আছে। আমার রাসূল বলেন, সাহাবীরা দেখো তো মেয়েটা কি চায়। ডাক দিলেন, সাহাবীরা কি চাও? এবার খবর হইছে বাবার কথা, আগে খবর নাই। শুধু নবীরে দেখে ঘরের ভিতরে ঢুকলে নবীজির কাছে নিয়ে বসাইলেন। মা রে বল,
কিসের জন্য আসছো? হুজুর আমার বাবার চোখে ব্যথা, অসুস্থ। কে যেন বলল আপনার পাও মুবারকের ধুলি লাগাইলে ভালো হবে। মারে ফজরের নামাজ পড়ে বসা, আমার পাও মুবারকে ধুলি মুবারক নাই, পরিষ্কার। ঠিক আছে, দাও তোমার আঙ্গুলটা দাও। আঙ্গুল নিয়ে নবীজির কদম মুবারকে লাগাইলেন। বলুন এ আঙ্গুলের দাম কত হইছে? মহিলা বাচ্চা মেয়েটা এইভাবে আঙ্গুল আলাদা করে একটা দৌড় মারছে। বাড়িতে যাইয়া কয় বাবা আর ব্যথা থাকবে না, ওষুধ নিয়ে আইছি। কই রে মা ওষুধ? এই যে আমার আঙ্গুলের মধ্যে। ডাইন চোখে লাগাইছে, ডাইন চোখ ভালো হয়ে গেছে। বাম চোখে লাগাইছে, বাম চোখ ভালো হয়ে গেছে। এবার ডাকতেছে বা মা রে, এত ভালো ওষুধ আগে আনলে না, আমারে আগে আর কষ্ট থেকে মুক্তি দিলে না। এই ওষুধ কোত্থেকে আনছস রে মা? বাবা গো, এই ওষুধ মুহাম্মদ রাসূলুল্লাহর পাও মোবারক থেকে আনছি। আমর ইবনে মুগিরা কয়, কি সর্বনাশ করলি? আমি যার মাথা কাটতে গিয়েছিলাম তার পায়ের ধুলি আমার চোখে লাগাইছস। যা যা, সহই রাখতাম না, সহই রাখতাম। ছুরি লইছে, চোখ খুললা ফালাই দিল। আল্লাহ কয়, শরীরে যে চোখে আমার নবীর পায়ের ধুলি লাগছে, এখানে কিন্তু বেয়াদবি করিস না। ইসমাইলের কপালে আমার আপনার নবীর নূরে মুহাম্মাদি। ইব্রাহিমে কুরবানি করব, ইসমাইলের কপালে ছুরি দিয়া ফুসাই কাটে না। ছুরি ইব্রাহিম জি গাই, ছুরি তোর পাওয়ার কমছে? ছুরি কো আল্লাহ আমার জবান খুলে দাও, দিছে। আমার পাওয়ার কমছে কিনা? ইব্রাহিম পাত্রও লাগাইয়া দেখো। পাত্র লাগাইছে, সাত করে দুইবার। ইব্রাহিমকে পাত্র কাটতারস, ইসমাইলের গলাটা কাটতারস না? আল্লাহ কইছে কুরবানি করতাম, আল্লাহরে খুশি করুম। ছুরি কয়, ইব্রাহিম তুমি তো দাক্কাও একবার, গলা কাটবার লাগিয়া, আর মালিহে নিষেধ করে ৭০ বার না কাটবার লাগিয়া। অনকি তোমার কথা শুনো না মালিকের কথা শুনো? আরে কুরবানি নয়, কুরবানি নয়, প্রেমের বাহানা। ইব্রাহিমের প্রেম সাধনা বিফল গেল না। একবার বলুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ইব্রাহিম সন্তানের গলায় ছুরি দেয়, ছুরি দিয়ে গলা কাটে না। গলা কিভাবে কাটবে? এ গলা যার গলায় ছুরি, তার কপালে নূরে মুহাম্মাদি। আমার নবীর নূরে মুহাম্মাদির বরকতে ইসমাইলের গলা কাটে না। ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের আগুনে, তখনও ইব্রাহিমের কপালে নূরে মুহাম্মাদি। নূরে মুহাম্মাদির বরকতে ইব্রাহিমের গায়ে নমরুদের আগুন ধরে না। সেই ছুরি, সেই পায়ের ধুলি ঝাড় চোখে লাগছে। আমার আল্লাহ ডাকে, ছুরি বেয়াদবি করিস না। বাম চোখ ডান চোখে, ছুরি নিচে খুলে ফেলবে। ডান চোখে আঘাত করছে, মন কয় যেন বালির বস্তার মধ্যে মারছে। খুলছে টান দিয়া ছুরি, ডান চোখ দিয়ে আল্লাহর আরশ পর্যন্ত দেখে। বাম চোখে গুই আঘাত করেছে, ছুরি খুলছে, তাহাতা সারা পর্যন্ত যা আছে সব দেখে। একটা চিৎকার মারছে আমর বিন মুগিরা, রে মা কই রে মুহাম্মদ, দেরি করিস না, দেরি করিস না, আমারে তাড়াতাড়ি মুহাম্মদের দরবারে লইয়া যা। ওই দিন দৌড়াইয়া যাইয়া কালিমা পরে মুসলমান হয়েছে। ওই দিন থেকে আমর বিন মুগিরা আর নবীর দরবার ছাড়ে। আসলে সিনে যারা কিনে তারা, সিনে যারা কিনে তারা, সিনে না যারা কিনে না তারা। একই মহল্লায় জন্ম, সকাল সন্ধ্যা নবীরে দেখে। একজন আবু বকর আর একজন আবু জাহেল। একই মহল্লায় সকাল সন্ধ্যা দুজনে দেখে। বাজার রাত্র বেশি হয়ে গেছে, আমার মূল টার্গেটটার জায়গা অস করলে সারা জীবন অস করলো, অস কি শেষ হইব?
বাজান একটা সত্য কথা কইবেন, খারাপ লাগতেছে না ভালো লাগতেছে? সত্য কথা, আল্লাহ আল্লাহ রাসূলের কথা যার কাছে ভালো লাগে এটা ভালো লক্ষণ, এটা হলো বেহেশতি লক্ষণ। ভালো জিনিস যার কাছে ভালো লাগে, খারাপ জিনিস যার কাছে খারাপ লাগে, এরাই বেহেশতি। খারাপ জিনিস যার কাছে মজা লাগে এরা বেহেশতি না। অনেকে দেখেন আছে বাজান খারাপ জিনিস এর কাছে ভালো লাগে, ভালো কথা কইলে এতে মজা লাগে না, তাইলে এটা ভালো লক্ষণ না। যাই হোক, আসুন আমি শেষ দিকে যাচ্ছি। এবার কথা ছিল পিত্তিরাই, কামান কামান চোখ সব অন্ধ, এটার থেকে এত দূরে আইছে। কমান্ডিং অফিসার দিচ্ছে ভায়ার, একটা ভায়ার দেয় না। কিসেরে? ওস্তাদ চোহে দেই না। এটা কি ওলিদের, এটা কি হগলতের পক্ষে এমন হইব? যারা আল্লাহওয়ালা এরার জন্য এটা সহজ হইব। আল্লাহওয়ালাদের কথা আল্লাহ শুনে, এজন্য আমরা অনেকে আল্লাহওয়ালাদের কাছে যাই। আমরা আল্লাহওয়ালাদের কাছে যাই এই জন্য, কারণ আমরা যে পারি না, আমরা যে সে উপযুক্ত হইতে পারছি না। যারা না করে হেরাও তো যায়, গিয়ে আপনার বাড়ি গিয়ে দেখেন কইব দেন মাদ্রাসার সাহায্য দেন, বেহেশত দেব, আপনার বাপ মা সব বেহেশত দেব, 100 টাকা দিয়ে সব বেহেশত দিয়ে ফেলব। একজনের কাছে 100 টাকা চাইতারো, একটা মানুষের কাছে মানুষ হইয়া যাইতারো, আল্লাহ ওয়ালাদের কাছে গেলে দোষ দাও কেন? যাক বাবারা, এগুলি না করে মানুষকে মানুষ আল্লাহর সাথে সম্পর্কের পথ দেখাও, এর বাইরে যায় না। আসুন এবার পিত্তিরাই পাঠাইছে, কমান্ডিং অফিসার ফায়ারের অর্ডার দিছে, চোহে দেহি না। কমান্ডিং অফিসার একটা কাম করবে, আমি ফায়ার কইবার আগেই ফায়ার করবে। আচ্ছা রেডি, 1 2 3, এরপর ফায়ার কইব। 3 কইলে ছেড়ে দেবে, 3 কর আগেই কর ওস্তাদ 3 কইেন না, 3 কইেন না, কেরে কাম শেষ, তো দেই না। কি করা, করা টরা নাই। বন্দুক লইয়া মঈনুদ্দিনের সামনে গিয়া হুজুর আমরা কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া। আরে আকাশ জমিন হইল সৃজন নবীর কারণে, সেই জমিনে খেলে আল্লাহর ওলিগণে। হায়রে সেই জমিনে খেলে আল্লাহর ওলি। যাইয়া দেখো হিন্দুস্তানে শত শত অলিগণে, এ প্রেমের রশি বানছে তারা মদিনার শনে, এ প্রেমের রশি বানছে তারা মদিনার শনে। সেই জমিনে খেলে আল্লাহর ওলিগণে, আইরে সেই জমিনে খেলে আল্লাহর ওলিগণে। খাজা বাবা আল্লাহর ওলি হিন্দুস্তানে গেলেন চলি, 90 লক্ষ মুসলিম হলো খাজার কারণে। বাজান কাজটা কি খারাপ করছে? এমন বেড়ার কাছে যাইলে অপরাধটা কি? 90 লক্ষ মুসলিম হলো খাজার কারণে, সেই জমিনে খেলে আল্লাহর ওলিগণে। বাজান এটা কই দেখা আর 4 বার জমা দিছি, ভারতের ভিসা দেন না। লাস্টে গিয়া প্রশ্ন করা হলো কেন আমাকে ভিসা দেন না? আমি তো কোনো বিতর্কিত ব্যক্তি নয়, আমি কোনো ঝগড়াঝাটির ব্যক্তি নয়, ঝামেলার ব্যক্তি নয়, কেন ভিসা দেন না? বলছে হুজুর আপনি হিন্দুস্তান গিয়া ওয়াজ করলে হিন্দুরা মুসলমান হয়ে যাব। আসলে যে ওই বুঝাইল বিশ্বাস। একদিন ওয়াজ করতে গেছি বগুড়া, ওয়াজের শেষে এক হিন্দু লোক আয়া আমারে এইভাবে দইরা বুকের সাথে আমার লাগাইয়া রাখছে, অনেকক্ষণ চোখের পানি ছেড়ে দিচ্ছে। হুজুর আমার
আব্বা আম্মা আমাদের ভক্ত ছিল, আমি আপনার এত ভক্ত, কিন্তু হুজুর আমি হিন্দু মানুষ, আমি আপনার এত ভক্ত যেটা বাসায় বলার মতো না। হ্যাঁ, আমার ওয়াজ শুনে আমি শুরু সময় থেকে আপনার ওয়াজ শুনি, এখন বড় হইছি, আপনার ওয়াজ সরাসরি শুনবার একটা আশা ছিল। আজকে আপনার সরাসরি ওয়াজ প্যান্ডেলে দাঁড়ায় দাঁড়ায় শুনছি, বইছি না হুজুর, দাঁড়ায় দাঁড়ায় শুনছি। তাহলে বোঝা গেল হিন্দুদের মধ্যেও আমার ওয়াজের ভক্ত আছে। এর লেগে মনে আমার দেয় না, নাইতে আমি তো কোনো কেউ মাথা বাড়ি দিই না, আমার ভিসা দেয় না। অন্যান্য দেশের ভিসা দেয়, ইন্ডিয়ার ভিসা দেয় না। যাই হোক, দিলে দিবি, না দিলে নাই। আল্লাহ যেটা বাজেট করছে এটাই, আল্লাহর বাজেটের বাইরে কিছু হয় না। এটা হইলো মুসলমানদের বিশ্বাস, ইমানদারের আকীদা, ইমানদারের বিশ্বাস। আল্লাহর বাজেটের বাইরে কিছু হয় না। আজকের মাহফিলটা যে হয়েছে, এটা কি আল্লাহর হুকুম আছে না? আচ্ছা, মাশাআল্লাহ। চেয়ার খালি আছে, মাশাআল্লাহ প্যান্ডেল ভরছে। যারা যারা মাহফিলে আইছেন, এমন আপনাদের মতো মানুষ আরো এই মহল্লায় আছে না? হেরা তো আইছেন, আপনারা তো আই পড়ছেন। আপনারা যারা আইছেন, আপনাদের উপর আল্লাহর হুকুম আছে না? আপনাদের এই মাহফিলের প্রতি, খাজায়ে খাজেগার প্রতি, নবীজির প্রতি, কোরআন সুন্নাহর প্রতি আপনাদের মহব্বত আছে না? না থাকলে আইলেন কে রে? এনতে কি আধা খানি করে জমি দিব, 10 কেজি চাউল দিব? কিচ্ছুই না। তারপরেও আইসা বলছেন, আসুন খাজায়ে খাজেগা। অবশেষে সাইডে দিলেন, এরা মুসলমান হয়ে গেলেন। পিতৃরাই কয়, অহন কি করা? মার কাছে গেছে, মা কই, পুত্রে মুসলমানদের সাথে কোলাইতে পারতি না। কই কি করুম? কই একটা রাস্তা আছে। কি? মুসলমানদের ঈমানে যদি আঘাত করতে পারোস, ঈমানের মধ্যে, তাইলে মুসলমানকে দুর্বল করা যাবে। নাইলে কোনো শক্তি, কোনো অস্ত্র, কোনো হাতিয়ার দিয়া মুসলমানকে দুর্বল করা যাবে না। ঈমানে আঘাত করো, ঈমানে আঘাত করো। কিভাবে আঘাত করব? বাস্তবে আসেন। এই মাইকের তারটা, এটা এন্দা যদি দুইটা তার ভিতরে একটা তার কাইটটা দেয়, এই আওয়াজ কি আর মাইক যাইবো? যাইতো না। একটা তার যদি কাইটা দিতা রস, তাইলে শক্তি শেষ। কেমনে কাটো? একটা কাজ কর, এখানে একটা যুবতী, সবচেয়ে সুন্দরী মেয়ে তোর এলাকায় যারা আছে, একটা যুবতী মেয়েকে একবারে সামান্য কাপড় দিয়া, বাকি উলঙ্গ কইরা, সুন্দর করে সাজায়া, নাচতে নাচতে, গান গাইতে গাইতে মঈনুদ্দিনের সামনে যাবে। মঈনুদ্দিন যদি একটু আন নজর খালি আনতে পারে মেয়েটা, তাইলে মঈনুদ্দিনকে দুর্বল করা সম্ভব, না হয় দুর্বল করা সম্ভব নয়। ঠিক আছে? মার পরামর্শে পাঠাইলো সুন্দরী এক মেয়ে, সামান্য কাপড় লজ্জাস্থানে দিয়া, পুরা শরীর উলঙ্গ, নাচতে নাচতে গাইতে গাইতে গেলেন খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির কাছে। দাঁড়াইলেন, দাঁড়াইয়া মনটানি একটু ঘুরাইতে পারে কু মতলব, কু নিয়তে। এবার খাজা মঈনুদ্দিন একটা চাওয়া তার দিকে দিল, সাথে সাথে 10 পারা কোরআনের হাফেজ হয়ে গেল। আরেকটা চাওয়া দিছে 20 পারা কোরআনের হাফেজ, আরেকটা চাওয়া দিয়া 30 পারা কোরআনের হাফেজ বানায়া চাইরা। এই হাতিয়ার দিয়ে খাজায়ে খাজেগা বিশ্ব ওলি হয়েছে, হিন্দুস্তানের বাদশা হয়েছে, আউলিয়াদের মাথার তাজ হয়েছে, 90 লক্ষ মানুষকে মুসলমান বানিয়েছে। এখনো সারা ভারতের হিন্দুদেরকে এই খাজা বাবার রাজ্যস্থানে নিয়া খাজা মঈনুদ্দিন ঘুরাইতেছে। উরুস উপলক্ষে ওনার মাজারে যাবেন বাংলাদেশ থেকে, যাইয়া দেখবেন সারা বাংলাদেশ, সারা ভারত, সারা এশিয়ার মধ্যে সকল মুসলমানরা মিলে যতগুলো মুসলমান খাজার সামনে উপস্থিত হয়েছে, এর চেয়ে বেশি ভারতের হিন্দুরা উপস্থিত হয়েছে। অহনো ঘুরাইতেছে, কারে কোন দিন দইরা কালিমা পড়ায় খাজাই জানে, আর আল্লাহ জানে, আর মদিনার নবী জানে। আমরা সেই পথের পথিক। রাসূল এসেছে আল্লাহওয়ালা বানানোর জন্য,
রাসূল এসেছে আমাদেরকে ভালো পথে পরিচালিত করার জন্য, ওলি আল্লাহরা এসেছে আমাদেরকে আল্লাহওয়ালা বানানোর জন্য, ভালো পথে পরিচালনা করার জন্য, বেজাল নয়। আসুন আল্লাহ আল্লাহ রাসূলের কথা মানি।